ওটা আমার গ্রামের বাড়িতে আমার বড় চাচার সাথে। আমার গ্রামের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা। আচ্ছা, বেলগাছি গ্রাম। জি। তে ঘটনার সময়কাল আনুমানিক 30 বছর আগে। যে ওই সময় আমার চাচার বয়স ছিল আনুমানিক 24 থেকে 25 বছর, যুবক আর কি। ওনারা একদিন তখন সময় ছিল শীতের সময়। ওই সময় গ্রাম অঞ্চলে যাত্রাপালা বেশি হয় আর কি। আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা যাত্রাপালা হয় সময়। চাচারা সবাই বন্ধুরা মিলে ওরা বলে সবাই ডিসিশন নেয় যে ওরা যাত্রাপালা শুনতে যাবে। যেভাবে সেই কাজ, সবাই রাজি হয়ে যায়। ওনাদের যেতে হবে রাত্রে। সবাই বলে ঠিক আছে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাইলে আমরা সবাই রাত্রে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব। সবাই ঠিক আছে যাবে। এখন ওই সময় আবার রাসেল ভাই, ওই সময় গ্রাম অঞ্চলে তেমন যানবাহনের চলাচল কম ছিল, আর রাস্তাঘাট তেমন ভালো ছিল না। সবাই ডিসিশন নেয় যে হেঁটেই যাবে। আচ্ছা, পরে যে যার মতো বাড়ি চলে যায় খাবারের জন্য। সবাই খাবার আগে শেষ করে চলে আসে, কিন্তু আমার চাচা ওই দিন খাইতে একটু দেরি হয়ে যায়, রান্না হইতে দেরি হয়েছিল। উনি তখন এসে দেখে ওনার আর কি যারা তাদের সাথে যাবে ওনারা সবাই চলে গেছে। উনি ভাবলো সবাই আমার রেখে চলে গেল। উনি অনেক সাহসী ছিল, তাই উনি মনে করলো যে আমি একাই যাব গান শুনতে। একটা কথা বলে রাখা ভালো ভাইয়া, যে ওনারা যে গ্রামটিতে গান শুনতে যাবে ওই গ্রামটার নাম হচ্ছে বক্সিপুর। ওই বক্সিপুর যাইতে হলে একটা শ্মশান ঘাট ক্রস করা লাগে। আমাদের আলমডাঙ্গাতে ওই একটা শ্মশান ঘাট আছে। তারপরে ওনার সাহসিকতার কারণে উনি বলে আমি যাবই। ঠিক আছে, উনি একাই যাইতে শুরু করে আর কি। গ্রাম অঞ্চল তখন শীতের সময়, সবাই ঘুমিয়ে গেছে আগেই, স্তব্ধ। উনি যায়, একা একাই যাইতে যাইতে এক পর্যায়ে শ্মশান ঘাটের কাছাকাছি চলে যায়। এর মধ্যে ওনার সাথে কোন রকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে নাই। উনি যখন শ্মশান ঘাট ক্রস করছিলেন, হঠাৎ ওনার কানে একটা শব্দ আসলো, কটকট কিছু খাওয়ার আওয়াজ। উনি একটু দাঁড়িয়ে আর কি কনফিউজ হয়ে গেল যে এই সময় এখানে কি ডাকি খেতে পারে। তারপরে ওনার মনে ভিতরে খটকা লাগলো। উনি ওনার বাম সাইডে যে শ্মশান ঘাটটা আছে, উনি ওই দিকে আর কি একটা নজর তাকালো। দেখে একটা মানুষের মতো, অনেক মাথায় বড় বড় চুল। উনি কিছু একটা ওখান থেকে নিয়ে খাইতেছে। ওনার দিকে যখন চাচা তাকাইছে, উনিও ঘাড় ঘুরে চাচার দিকে তাকাইছে। উনি যখন তাকালো চাচার দিকে, চাচা ওনাকে দেখে অনেক ভয় পেয়ে গেছে। ওনার চোখ দুটো অনেক লাল ছিল, আর ওনার তাকানোর চাহনি ছিল অনেক ভয়ঙ্কর। চাচা ওনাকে দেখে ওখানে এবার ফ্রিজ হয়ে যায়, আর নড়া নামার কোনো শক্তি থাকে না। উনি এখন ভাবে আমি সামনে যাবো না পিছিয়ে যাবো। ভাবতে ভাবতে ওই যে লোকটাকে উনি দেখছে, উনি আবার চাচার দিকে তাকিয়ে ইশারা করে, হাত ইশারা করে ওনাকে ডাকে। চাচা আরো ভয় পেয়ে যায় যে না জানি আমার আজকে কি করবে। চাচা তারপরও যায় না। পরে উনি একটা আওয়াজ করে বলে, তুই আমার কাছে আয়, তোর কোনো ভয় নেই। পরে চাচা উপায় না পায় তখন ওনার দিকে এগিয়ে যায়। যাওয়ার পরে উনি বললে, তোর হাতটা দে, আমি যা খাইতেছি তুই খাবি। চাচা তখন কি করবে, আর উপায় না পায় হাতটা বাড়াই দেয়। ওনার হাতে কিছু একটা দেয়, এরা অন্ধকারে চাচা ভালো বুঝতে পারে না যে কি জিনিস। উনি হাতটা মুঠ করে বলে, তুই হাতটা মুঠ করে এইভাবে নিয়ে যে, এখন তোর দেখার দরকার নেই, তুই এইভাবে বাড়ি যাবি, তোর গান শুনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো গান শুনতে যাওয়ার প্রয়োজন নেই, তুই এইভাবে বাড়ি চলে যাবি। আর তুই তোর পেছন থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ বা অনেক ধরনের শব্দ আসতে পারে, তুই পেছন ফিরে তাকাবি না, তোর যা হয় হয়ে যাক, তুই এক নজরে বাড়ি যাবি। পরে চাচা ভয়ে ভয়ে ওখান থেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। যাইতে যাইতে ওনার পেছন থেকে অনেক গাছপালা মনে হয় যে ভেঙে পড়তেছে, অনেক বাতাস, তারপরে অনেক জীব জানোয়ারের আওয়াজ আসে, আবার মায়াবী কান্নার সুরে ওনাকে ডাকে। কিন্তু উনিও ওনার কথা মনে করে উনি পিছিয়ে আর তাকায় না, ওইভাবে ভয়ে ভয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এক পর্যায়ে যেতে যেতে চাচা বাড়ি পৌঁছে উনি উঠানের পর্যায়ে অজ্ঞান হয়ে আর কি পড়ে যায় একটা চিৎকার দিয়ে।
পরে বাইরের লোক চিৎকার আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে যায়। পরে সবাই আসে আর কি ওনাকে উঠোন থেকে উঠাই ওনার বিছানায় নিয়ে জ্ঞান আসা মানে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, পানি মুখে চোখে দিয়ে আর কি পানি ঢেলে। পরে অনেকক্ষণ পরে ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সময় ওনাকে সবাই জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল, তুমি গেছো গান শুনতে, তুমি হঠাৎ করে এভাবে এসে চিল্লানিতে পড়ে গেছো, কি তোমার কি হয়েছে? পরে চাচা ভয়ে ভয়ে সবাইকে ঘটনাটি বলে। আর ওই সময় চাচার গায়ে অনেক জ্বর ছিল। মজার ব্যাপার একটা হচ্ছে ভাইয়া, যে চাচার হাতে যে জিনিসটা ছিল উনি যেটা দিছিল ওই লোকটি, চাচা হাতে মুঠ খুলে দেখে যে সেই জিনিসটা নেই, কিন্তু ওনার হাত থেকে অসম্ভব একটা সুগন্ধি একটা জিনিস আর কি, খুবই সুস্বাদু সুগন্ধি, কিন্তু উনি জিনিসটা পায় না। পরে চাচার জ্বর থাকার কারণে তার মানে কোনো জিনিস ছিল না, হাতে শুধু সুগন্ধ ছিল, অনেক সুন্দর একটা গন্ধ ছিল, যা কিছু ভালো কিছু ছিল আর কি, উনি আইডিয়া করে। পরে ওনার এই অবস্থা থেকে বাড়ির লোক একটা ভালো হুজুর ডেকে নিয়ে আসে, আনে ওনাকে পানি পড়া বা মাদলি দিয়ে দেয়। আর হুজুরি ওনাকে দেখে বলে যে ওনার সাথে যার দেখা হয়েছিল উনি একটা ভালো জিন ছিল, আর ওনার কারণেই উনি ওখান থেকে বেঁচে ফিরে আসতে, আর খারাপ কিছু হলে ওনাকে ওখানে শেষ করে দিত। ওই মাদলি দিয়ে বলে যে রাত্রে একা চলাফেরা আর কি করতে নিষেধ করে, যে একা একা চলাফেরা